শিক্ষকরাই সমাজ গড়ার কারিগর। শিক্ষাদানের মাধ্যমে তারাই একের পর এক প্রজন্মকে তৈরি করে চলেছেন। তাই পড়ুয়াদের উচিত নিজেদের শিক্ষাগুরুকে চিরজীবন স্মরণ করা। যদিও বর্তমানে অনেক সময় শিক্ষকদের হেনস্থার অভিযোগ ওঠে, তার মধ্যে কোনো কোনো সময় তো পড়ুয়াদের হাতেই শিক্ষকদের হেনস্থার খবর মেলে। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষক শিক্ষিকাদের সম্মান করার বার্তা দিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুব্রত মণ্ডল বলেন যে আমরা যদি মাস্টার মশাইদের না মানি, যদি ম্যাডামদের না মানি, তাহলে আমাদের ছেলেমেয়েরা মানুষ হবে না। আজকের ছেলেমেয়েরা মানুষ হচ্ছে না একটাই কারণে, কারণ তারা শিক্ষকদের সম্মান দেয় না। কি বলছেন তিনি, শোনাবো। আমরা মাস্টার মশাইকে মাস্টার মশাই বলি, আমি কোনো সময় পুরোই নায়ক বলি না, আমি মাস্টার বলেই ডাকি। এই কারণেই এক প্রাইমারি স্কুলের মাস্টার হোক, মাধ্যমিকের মাস্টার হোক, হাই স্কুলের মাস্টার হোক, তারা শিক্ষা গুরু, এটা মানতে হবে। আমরা যদি মাস্টার মশাইদের না মানি, আমরা যদি ম্যাডামদের না মানি, তাহলে আমাদের ছেলে মেয়েরা মানুষ হবে না। যে কারণে আজকালকার ছেলে মেয়েরা সত্যিই মানুষ হচ্ছে না একটাই কারণে, তারা শিক্ষকদের সম্মান দেয় না। আমরা এখনো প্রাইমারি স্কুলের মাস্টার মশাইকে দেখলে, হাই স্কুলের মাস্টার মশাইকে দেখলে আমরা মাথা নামিয়ে নিই। এটাই তো শিক্ষাগুরু। প্রসঙ্গত গরু পাচার মামলায় কিছুদিন আগেই আদালত থেকে জামিন পান বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। 10 লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হয় তাঁর। এর আগে সিবিআই এর মামলাতে জামিন পেয়েছেন অনুব্রত। তারপর ইডির মামলাতেও তার জামিন মঞ্জুর হয়। তারও কিছুদিন আগে তার মেয়ে সুকন্যা তিনি জামিন পান। প্রসঙ্গত 2022 সালের 11ই অগস্ট গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে 2023 সালে ওই মামলাতেই তার কন্যাকে গ্রেফতার করে ইডি। পরবর্তীতে তিহার জেলে ঠাঁই হয় বাবা এবং মেয়ের। তাদের মুখোমুখি বসেও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। প্রথমে সিবিআই এর করা মামলাতে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান অনুব্রত, কিন্তু ইডির জামিন না মেলায় জেলেই থাকতে হচ্ছিল তাকে। পরে সেই মামলাতে তিনি জামিন পান। এই নিয়ে আমার কালিক শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবার সমাজের কথা ভাবছেন। হ্যাঁ, বীরভূমের শিউরি রবীন্দ্র সদন শিক্ষক সম্মেলনে একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে কিন্তু তিনি সামিল হন এবং মঞ্চে কি বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে বর্তমানের ছেলেমেয়েরা কিন্তু অমানুষ হয়ে যাচ্ছে। তিনি কিন্তু আরও করজোরে শিক্ষকদের কাছে অনুরোধ করেন যে বর্তমান সমাজে যে যুব সমাজ রয়েছে তারা কিন্তু নেশাগ্রস্ত হয়ে পড়ছে, তাদেরকে ঘরমুখী করার জন্য তারা কিন্তু শিক্ষকদেরকে আদেশ দেন, নির্দেশ দেন, অনুরোধ করেন। এমনকি তিনি বলছেন যে তিনি ওনার যে প্রাথমিক শিক্ষক রয়েছে তাদেরকে কিন্তু উনি এখনও পর্যন্ত শিক্ষক অর্থাৎ মাস্টার মশাই বলেই কিন্তু তিনি সম্মান জ্ঞাপন করেন। বর্তমানে যে এই সমাজের ছেলেমেয়েরা কিন্তু শিক্ষককে, মাস্টার মশাইকে সম্মান করছে না, এই দিকটা কিন্তু তিনি বলেছেন। একই সঙ্গে তিনি বারবার শিক্ষককে তিনি বলেছেন যে প্রলয় নায়ক রয়েছে, সেই প্রলয় নায়ককে কিন্তু আমি মাস্টার মশাই বলেই সম্মান করি, আমার থেকে ছোট হলেও। কারণ উনি একজন শিক্ষক, শিক্ষকই পারে যে সমাজে নতুন সমাজ গড়ার একটা যে মেশিনারি, মানে নতুন সমাজ গড়তে পারে যে ছাত্ররা, যে যুবকেরা, সেই চাবিকাঠি হচ্ছে প্রথমেই হচ্ছে শিক্ষক। তাই শিক্ষককে তিনি কিন্তু লাগাতার সম্মান জানান এবং তিনি নিজেও বলেন যে ওনার শিক্ষককেও আজও উনি কিন্তু সম্মান দেন। তিনি কিন্তু মাস্টার মশাই বলেই তাদেরকে ডাকেন এবং তাদেরকে সম্মান দেন। অর্থাৎ তিনি কিন্তু সমাজ নিয়ে কিন্তু এবার অনুব্রত মণ্ডলকে মঞ্চ থেকে কিন্তু দেখা গেল কথোপকথন বার্তা দিতে, যেখানে আগে কখনো অনুব্রত মণ্ডলকে রাজনীতি ছাড়া তিনি কিন্তু এ প্রসঙ্গে কোনো মতামত করেনি। একই সঙ্গে অনুব্রত মণ্ডল তিনি বলেছেন যে বীরভূমের শিক্ষককে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড পরিমাণ সম্মান করেন, ভালোবাসেন এবং স্নেহ করেন।
অন্য জেলাতে কি ঘটছে তা কিন্তু তিনি জানেন না। তবে অনুব্রত মণ্ডল শিক্ষককে যে সম্মান দিতে হবে এবং শিক্ষককে সম্মান দেওয়া অত্যন্ত জরুরি, সেই নিয়ে তিনি কিন্তু প্রকাশ্যে মঞ্চে থেকে বক্তব্য রাখেন। এমনকি বর্তমান সমাজে যুবকেরা, বর্তমান ছাত্ররা একেবারে অমানুষ হয়ে যাচ্ছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। শিক্ষকরাই পারে এইসব ছাত্রকে কিন্তু মানুষ করতে, তাদেরকে স্কুলমুখী করতে, নেশা থেকে মুখ ফিরিয়ে আনতে তারাই পারে। এমনই একবারে অন্য মেজাজে কিন্তু অনুব্রত মণ্ডলকে দেখা গেল, সমাজ নিয়ে চিন্তা করতে দেখা গেল অনুব্রত মণ্ডলকে। শিক্ষকরাই সমাজ গড়ার কারিগর। শিক্ষাদানের মাধ্যমে তারাই প্রজন্মের পর প্রজন্ম তৈরি করছেন, কিন্তু বর্তমানে দেখা যায় যে পড়ুয়ারা শিক্ষকদেরকে সেইভাবে মান্য করে না। পড়ুয়াদের উচিত নিজেদের শিক্ষাগুরুকে চিরজীবন সম্মান করা। যদিও বর্তমানে অনেক সময়ে বিভিন্ন হেনস্থার ঘটনা ঘটে, পড়ুয়াদের হাতে শিক্ষকরা হেনস্থার মুখে পড়ছেন, এ ধরনের ঘটনা আমরা দেখি। আবার কখনো কখনো এর উল্টোটাও দেখতে পাওয়া যায় যে একজন পড়ুয়া শিক্ষকের হাতে হেনস্থা হচ্ছে। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষক শিক্ষিকাদের সম্মান করার বার্তা দিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুব্রত মণ্ডল বলছেন, আমরা যদি মাস্টার মশাইদের না মানি, ম্যাডামদের না মানি, তাহলে আমাদের ছেলেমেয়েরা কখনোই মানুষ হবে না। আজকের ছেলেমেয়েরা মানুষ হচ্ছে না, তার কারণ একটাই, তারা শিক্ষকদের সম্মান দেয় না। আমরা মাস্টারমশাইকে মাস্টারমশাই বলি, আমি কোনো সময় পুলোই নায়ক বলি না, আমি মাস্টার বলেই ডাকি। তাই কারণেই এক প্রাইমারি স্কুলের মাস্টার হোক, মাধ্যমিকের মাস্টার হোক, হাই স্কুলের মাস্টার হোক, তারা শিক্ষা গুরু, এটা মানতে হবে। আমরা যদি মাস্টারমশাইদের না মানি, আমরা যদি ম্যাডামদের না মানি, তাহলে আমাদের ছেলে মেয়েরা মানুষ হবে না। যে কারণে আজকালকার ছেলে মেয়েরা সত্যিই মানুষ হচ্ছে না, একটাই কারণে, তারা শিক্ষকদের সম্মান দেয় না। আমরা এখনো প্রাইমারি স্কুলের মাস্টার মশাইকে দেখলে, হাই স্কুলের মাস্টার মশাইকে দেখলে আমরা মাথা নামিয়ে নিই। এটাই তো শিক্ষাগুরু। অর্থাৎ অনুব্রত মণ্ডল পরিষ্কার বলছেন যে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ছেলেমেয়েরা মানুষ হচ্ছে না, তার কারণ একটাই, কারণ শিক্ষকদেরকে সম্মান করে না। প্রত্যেক পড়ুয়ার উচিত শিক্ষকদেরকে সম্মান করা, কিন্তু সাম্প্রতিক সময় আমরা এরকম খবর দেখি যে শিক্ষকের হাতে পড়ুয়া হেনস্থা হচ্ছে, পড়ুয়ার হাতে শিক্ষক হেনস্থা হচ্ছে। এই সমস্ত করলে কিন্তু সমাজ ঠিক থাকবে না। ফুরফুরে মেজাজে সেই কথাই বললেন অনুব্রত মণ্ডল। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।